নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ডেস্টিনেশনের জন্য বেরোবো। তার আগে আমাদের লাগেজপত্র হোটেলে রেখে নিই, আর হোটেলের নিচে গাড়ি আমাদের অপেক্ষা করছে। আজ আমরা যাচ্ছি মহারাষ্ট্রের খুলনাবাদে অবস্থিত ভদ্রক মারুতি মন্দিরে। এই মন্দিরের সব থেকে বড় আকর্ষণ এখানে ভগবান হনুমান ঘুমন্ত অবস্থায় ওনাকে দেখা যায়। অনেকটা প্রায় জার্নি করে আমরা এসেছি, আর এখন একটুখানি ফ্রেশ হওয়ার পালা, আর একটা আরামদায়ক জায়গাও পেয়ে গেছি। আর এই হোটেলে মোটামুটি কম বাজেটের মধ্যে খুব ভালোই হোটেল এটা। তো বন্ধুরা তাড়াতাড়ি চলো, কারণ বেশি দেরি করলে নিচে ড্রাইভার আমাদের উপর রেগে যাবে। তো চলো, লেটস গো। গাড়িতে বসে জানলার বাইরের দিকে যখন চোখ দুটো রাখলাম, তখন চারিদিকে এরকম ছোট ছোট পাহাড়, প্রচুর সবুজ গাছপালা, মানে চোখ পুরো জুড়িয়ে যাওয়ার মতন বাইরের দৃশ্য। আর এই দৃশ্য দেখতে দেখতে আমরা মহারাষ্ট্রের ফুলাদাবাদে অবস্থিত ভদ্রক মারুতি মন্দিরে পৌঁছে গেলাম। তো চলো ভেতরে গিয়ে প্রতিটা পার্ট তোমাদেরকে দেখাই। ঢোকার মুখেই রয়েছে এরকম সুবিশাল বড় একখানা গেট। চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে সোজা যেতে হবে। আমরা বাঁ দিকে ঘুরবো, বাঁ দিক থেকে আমাদের ডান দিকে যেতে হবে, যেখানে মেন গর্ভগৃহের মধ্যে প্রভু বিরাজমান। আর এখানটা এত বড় প্যাসেজ আছে। আর এখানে সব থেকে বেশি ভিড় হয় হনুমান জয়ন্তীতে আর রাম নবমীতে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এই সেই মন্দির যেখানে আমাদের বজরংবলী অর্থাৎ হনুমানজি ঘুমন্ত অবস্থায় রয়েছেন। আর এই মন্দিরটার ঠিক পাশেই রয়েছেন এরকম একখানা সুন্দর শনি দেবতার মন্দির, যেটা খুবই সুন্দর। আর এখানে শনি দেবতার মূর্তিটা এতই চমৎকার যে চোখ যেন জ্বলজ্বল করছে। আর ঠিক শনি দেবতার পেছনেই রয়েছে একটা বড় শিবলিঙ্গ, যেখানে প্রত্যেক শিবরাত্রিতে পুজো হয়। আর এখানে প্রচুর লোকজন আসে, আর খুব প্রসিদ্ধ এই জায়গা। আর আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকলাম। তো ভেতরটা বেশ সুন্দর। আর মন্দিরের ওপর থেকে শুরু করে নিচে অব্দি চারিদিকে হনুমান চালিসা মন্ত্র লেখা আছে। আর এখানে ভগবান স্বয়ং এখানে শুয়ে আছেন। বিশ্বাস করা হয় রাজা ভদ্রসেনের রামভক্তির গান শুনে হনুমানজি ভাব সমাধিতে সমাধি হয়েছিলেন এইখানে। এইরকম মন্দির ভারতবর্ষে টোটাল তিনখানা আছে, দুটো মহারাষ্ট্রে আছে আর একটা এলাহাবাদে, যেটা প্রয়াগরাজে অবস্থিত। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে। এবার আমরা বাড়ি যাওয়ার পালা। আর পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই সময় লাগবে, তো আমাদের হাতে আজকে টাইম কম আছে, কারণ আমরা আরো দুটো জায়গা ভিজিট করব, আর বৃষ্টিও পড়ছে। তো আমরা এখন আবার আমাদের যে গাড়ি এখানে অপেক্ষা করছে সেই গাড়িতে আমরা উঠে বসবো। বসে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে ইলোরা পাহাড়। আমি আমার চ্যানেলে সমস্ত ভিডিও আপলোড করেছি, আর তোমাদের যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার এই ভিডিওগুলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও।